দক্ষিণ ভারতে অসুস্থতায় আকস্মিক মৃত্যু বরাকের এক হতদরিদ্র যুবকের। পরিবারের মুখে অন্ন জোটাতে গিয়ে মাত্র 20 বছর বয়সী যুবক বাড়ি ফিরলেন কফিনে করে। আর্থিক অসচ্ছলতায় হতভাগ্যের দেহ বাড়ি ফেরা নিয়েও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত সেখানকার বরাকের যুবকদের আর্থিক সহায়তায় মৃতদেহ পৌঁছালো বাড়িতে। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা হতভাগ্য যুবকের পরিবার। হতদরিদ্র পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দাবি তুলেছেন এলাকাবাসী। বহিরাজ্য বেঙ্গালুরুতে গিয়ে কাছাড়ের কাটিকুড়া সমষ্টির বুরুঙ্গা জিপির রাজা দিঘিরপাড় এলাকার বাসিন্দা কুতুবউদ্দিন বড়ভূঁইয়ার পুত্র 20 বছরের মকসুদ আহমেদ বড়ভূঁইয়ার অকাল মৃত্যু ঘটল। জানা গেছে, বিগত কয়েকদিন আগে টাইফয়েড রোগে আক্রান্ত হয় মকসুদ। তড়িঘড়ি তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। মাত্র 20 বছর বয়সে ইহকাল ত্যাগ করে মকসুদ আহমেদ বড়ভূঁইয়া। তার মৃত্যুর খবর চাউর হতেই পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। এদিকে তার মৃতদেহ বাড়িতে পৌঁছে দিতে সেখানকার কর্মরত বরাকের যুবকরা চাঁদা কালেকশন করে মৃতদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। বুধবার বিকেলে মকসুদের মরদেহ বাড়িতে পৌঁছা মাত্র কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। তাকে শেষবারের মতো দেখতে শত শত ধর্মপ্রাণ মুসলমানরা তার বাড়িতে উপস্থিত হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। বুধবার আসরের নামাজের পর জানাজার নামাজ আদায় করে পার্শ্ববর্তী কবরস্থানে শায়িত করা হয় মকসুদকে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল মকসুদ। তার মৃত্যুতে গোটা পরিবার অসহায় হয়ে পড়েছে। এমত অবস্থায় পরিবারের জন্য সরকারি সহায়তা পাইয়ে দিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী। বেঙ্গালুর নাম কি স্যার? তার নামটা কিতা আসলে মকসুদ আহমেদ বড়ভূঁইয়া। যাই হোক, আল্লাহর হুকুম হয়ে গেছে, গিয়া মারা গেছে। আজকে তার ফ্লাইটে আনিয়া তখন জনাজার নামাজ আদায় করা হয়েছে। মারা গেছে এমনি ডায়রিয়া হইয়া মারা গেছে। আমাদের এই পরিবারটা খুব নিরীহ পরিবার, গতিকে এই পরিবারের মকসুদ আহমেদ তাই বেঙ্গলোর থাকতা হঠাৎ করিয়া রক্তবমি হইয়া আগের দিন ডায়রিয়া হইয়া তাই এর পরের দিন তাই মারা গেছে নিকেন। সঙ্গে সঙ্গে হিকান থেকে যারা বেঙ্গলুরে যারা আমরা লোকাল যারা এখানে থাকে তারা একটা ইউনিয়ন আছে, ইউনিয়নগুলার সাহায্য সহযোগিতায় ফ্লাইটের মাধ্যমে আজকে আনা হয়েছে। আনিয়া জনাজার নামাজ করিয়া আজকে এখানে মাটি দেওয়া হইব। গতিকে আমরা দেশবাসী সবার কাছে দোয়া চাইয়ার ওই ছেলেটার লাগি। আর আগামী দিনে আমরা যারা যুবক বাইরে আসেন, আপনারা সতর্ক থাকার লাগে নিজ নিজ দায়িত্বে নিজে সতর্ক থাকিয়া। আর এই ছেলের লাগি পরিবারের দিক দিয়ে আর্থিক খুব বেশি দুর্বল। উচিত আসলে সরকারি সহায়তা তারা দেওয়া। আমরা দাবি থাকবো প্রশাসনের কাছে, যদি সম্ভব হয় যেটা সার্কেল অফিস থেকে একটা স্কিম আছে 2 লাখ কত হাজারের মনে হয়, এটা সাহায্য প্রদান করার লাগে। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।